আমি এটা বলি নাই। আপনি ফাইনান্স দিচ্ছেন তার মানে এটাই। আমি কিভাবে কাজ করব? আপনি কি চান যে ব্যর্থ হোক? তার মানে এটা প্রথম বিষয়। ডাকসু ব্যর্থ হোক। দ্বিতীয় বিষয় হচ্ছে আপনার অফিসে আপনার অফিসে ফেস্টিভ্যালের দোষর যে রুহুল আমিন আছে এখন পর্যন্ত আছে, তার বিরুদ্ধে আপনি ব্যক্তিগতভাবে কোনো ব্যবস্থা নিতে ব্যর্থ এবং আপনি এটা ব্যবস্থা নেবেন না বা ব্যবস্থা নিতে অক্ষম, এটাও বলি নাই। তাহলে আপনি কি ব্যবস্থা নেবেন? তাহলে আপনি কি বলছেন এটা জানতে চাই। তাহলে থামো, আমি সুস্পষ্ট বলি। আমি বাজেটের ব্যাপারে বলেছি, আমাকে যেভাবে আমাকে বাজেট দেওয়া হয়েছে সেই বাজেটের আওতায় আমার যে আয় ব্যয় তোমাদেরকে হিসাব দিয়েছি, এই অবস্থায় আমার পক্ষে কোনো কিছু করা সম্ভব না। আমরা ভাইস চ্যান্সেলর স্যার আসলে আমরা মিটিং করে আমরা কি করতে পারি, আমরা তখন তোমাদের সাথে বসে আমরা কথা বলে ঠিক করব। তো এই ব্যাপারে দেখো, আমি কিন্তু ব্যবসার পরপর 3 সপ্তাহ কিন্তু দেশে ছিলাম না। আচ্ছা, আরেকটা হচ্ছে যে আমার অফিসের ব্যাপারে রুহুল আমিন সাহেবকে এই মুহূর্তে আমার এখান থেকে আমি আমার ব্যাক ডেকোরাম আমি মেইনটেইন করব, এটাই আমার প্রিন্সিপাল। আমি ওনাকে এখান থেকে এই মুহূর্তে সরাই দিতে আমার কোনো আপত্তি নাই। আমাকে যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন একজন অ্যাপ্রোপ্রিয়েট লোক দেয়, আমার এই মুহূর্তে স্বীকার করছেন কিনা যে সে ফ্যাসিস্টের বিষয়ে তাহলে সিদ্ধান্ত নিতে সমস্যা কোথায়? তাহলে হচ্ছে যে আমার কোনো সমস্যা নাই, আমি রিপ্লেসমেন্ট দিতে রাজি আছি, এই মুহূর্তেই রাজি আছি। এটা তো আপনার দায়িত্ব, তাকে সরায়া ফেস্টিভ্যালের দোষ মুক্ত করা আপনার অফিস। এই অফিসটা অন্য অফিস থেকে ডিফারেন্ট স্যার। গভর্নমেন্টের দেখো এখনো শত সেক্রেটারি এডিশনাল সেক্রেটারি রয়ে গেছে। ফেসিস্টের জয়েন্ট সেক্রেটারি রয়ে গেছে এখনো। এখানে আমরা যে আলোচনাটা করলাম খুব বেশি ইফেক্টিভ হলো না। আমরা আমাদের দিক থেকে যে বিষয়গুলো জানতে পারলাম, আমি এর আগে যে দুইটা কথা বলছি এই দুইটা কথাই আমি পর্যন্ত কোনো ফান্ড পাচ্ছি না ট্রেজারার অফিস থেকে, এটা তো আপনি বলছেন না। আমার কাছে এখন এই অবস্থা সম্ভব না। একটা ইনস্টিটিউশন দেখেন বিশ্ববিদ্যালয়ের যেটাতে কোনো বাজেট ছাড়া চলছে, যেটাতে কোনো ধরনের কোনো ফান্ড নাই, আর একটা ইনস্টিটিউশন দেখেন আমার প্রত্যেকটা খাতে নির্দিষ্ট পরিমাণ বাজেট অ্যালোকেট করা থাকে, সেই অ্যালোকেশন শিক্ষার্থীরা জানলো সে ডাকসুতে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় থেকে কোনো ফান্ড নাই, এটা শিক্ষার্থীরা জানলো ফান্ড ছিল। আমরা তোমাদেরকে আমাদের ডাকসু খাতে কত টাকা আয় হয়েছে, কত টাকা ব্যয় হয়েছে আমরা তোমাদেরকে জানিয়েছি। ঠিক আছে। দ্বিতীয় বিষয় হচ্ছে যে রুহুল আমিনের ব্যাপারে আজকে এখন পর্যন্ত আপনি ব্যক্তিগতভাবে কোনো ধরনের আপনার অফিস থেকে কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না। আমাকে আজকে এই মুহূর্তে যদি প্রশাসন একজনকে দিয়ে দেয়, এই বিশ্ববিদ্যালয়ের এসএমডি নামে একটা ছোট একটা বডি আছে। এই বডিতে আমি বলি এই বডিতে আপনি আছেন, যারা বিশ্ববিদ্যালয়ের মানে তাৎক্ষণিক যে সিদ্ধান্তগুলো নিতে হয়। স্যার আমি বলি স্যার আপনি শুনছেন, সেটাই তো বলছি। বললাম তো আমি এখনই চেঞ্জ করে তাহলে আমাকে তো কালকে অফিস চালাতে হবে। স্যার সে আমাকে এখন এই মুহূর্তে যদি চেঞ্জ করে দেয় আমি নিতে রাজি আছি। আপনি কে স্যার? আপনি প্রশাসন না স্যার? না না, এটা বদলি করে হচ্ছে গিয়ে ভিসি প্রভিসি। আমি বদলি করি না, স্যার প্রশ্নটা হচ্ছে
প্রশ্নটা হচ্ছে স্যার আপনার কাছে আমরা ডাকসুর বাজেট নিয়ে প্রথমবার আসি নাই, এর আগেও এসেছিলাম। ওইবার আসার পরে আপনি কেন বিসি স্যারের সাথে বসেন নাই? ওই সময় এর আগে তো এসেছিলাম, বিসি স্যার থাকতে এসেছিলাম। আপনি আপনার সর্বশেষ কথা হচ্ছে আপনি ব্যক্তিগতভাবে কোনো উদ্যোগ দিচ্ছেন না, বিশ্ববিদ্যালয় প্রশাসন বলতে ক্যাটাগরিক্যালি যাদেরকে বুঝাচ্ছেন, আমি জানি না কাদেরকে সেটা বুঝাচ্ছেন, হচ্ছে গিয়ে- আমি বিশ্বাস করি আপনিও সেই প্রশাসনের অংশ। আমাদের এখন কাজ সেই ভাগ করা প্রশাসন- আছে। ওকে, আমাদের সেই কাজ ভাগ করা প্রশাসন- আছে। ওকে, সেই প্রশাসন যদি ব্যবস্থা নেয় তাহলে আপনি সেটা মেনে নেবেন, এই তো? ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে। আরেকটা বিষয় না আর কয়েকটা বিষয় আছে দাদা, আর কয়েকটা বিষয় আছে। এই সঙ্গে সর্বশেষ ওটা অলরেডি কমিটি আছে, সেই কমিটি আমি কমিটিতে আমি অলরেডি জিজ্ঞাসা করেছি যে কমিটির ছাত্র সদস্য আমরা এই ধরনের কমিটি নিতে পারি কিনা, সেটার জন্য আমি আইনগত ল রিটেনের কপি আছে। জোবায়ের, তোমাকে নিতে দিলে তো আমি তো সবচেয়ে খুশি হব। তোমাকে আমি বলছি যে আমার নিয়মের ব্যর্থ হলে পরে আমার ঝামেলা হয় কিনা, আমি সেটা চেয়েছি। সেটা ল রিটার্নের কাছে অনুমতি চলে আসলে আমি কমিটি অ্যাপ্রুভাল করে দিব। সিনেটে ছাত্র প্রতিনিধি থাকার কথা না স্যার এতদিন ধরে? এটা তদন্ত কমিটি। না, না, আমি বলি, এটা বুঝতেছো না, এটা আমি বলি স্যার, আমি বলি এই শেষ করি স্যার, আমাদেরকে আমরা কথা বলতে শোনো, স্যার, আমি শেষ করি। আমি বলি সিনেটে থাকার কথা ছিল কিন্তু এতদিন তো ছিল না, এখানে কোনো নিয়মের ব্যত্যয় আমি বলি ঘটেনি স্যার। আমরা যাই করি আমরা ল রিটার্নের কাছ থেকে অনুমতি নেই, পরামর্শ মেনে আমি সেটাই প্রসিডিউর ফলো করেছি, সেটাই প্রসিডিউর। আমার কোনো আপত্তি নাই তোমাকে পেতে। স্যার নিয়মের ব্যত্যয় ঘটে তো সিনেট চালাইছেন স্যার, চালাইছেন না স্যার 1.5 বছর, নিয়মের ব্যত্যয় ঘটাইয়াই তো সিনেট চালাইছেন 1.5 বছর। চালাই নাই তো। ডাকসু ছাড়া চালাইছেন না, ডাকসুর পাঁচজন প্রতিনিধি ছিল না, না, একজনও চালাই নাই। ডাকসুর প্রতিনিধি ছিল না, সিনেট চলে নাই। না, আমরা সিনেটের একটা অধিবেশনও রাখি নাই, তার মানে সিনেট ছাড়াই বিশ্ববিদ্যালয় যেহেতু চলতেছে। এই জন্যই। সিনেট ছাড়াই 1.5 বছর ধরে বিশ্ববিদ্যালয় চলতেছে, এটা স্যার গণ করে বলতেছে। ঠিক আছে স্যার, আমরা এটা করি। জুয়েল ভাই, শিক্ষার্থীরা জানলো যে হাকিম চৌধুরী কমিটিতে আমরা নিরাপত্তা